আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে বানাবো ল্যাংচা কিভাবে বাড়িতে খুব চটজলদি ভাবে বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে যদি আমরা 1 কিলো ল্যাংচা বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়, আর কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে বানানো সম্ভব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টির দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না এই ল্যাংচাটা খেতে। বাড়ির সকলের কিন্তু পছন্দ হয়ে যাবে তুমি যদি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। কিভাবে বানালাম তো সেই রেসিপি আজকে চলো দেখে নিই। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইতের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, আর পানির সঙ্গে সঙ্গে পানিটার মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ সুজি, আর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করা আছে। আমার এখানে আরও কিছুটা পানি দরকার, তাই আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম। আমি গরুর দুধ দিয়েও তোমরা করতে পারো, আমি কিন্তু এখানে পাউডার দুধ ইউজ করলাম। হাফ কাপের মতো দিয়ে দিলাম পাউডার দুধ, আর সঙ্গে দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি। পাউডার দুধ দিলে কিন্তু ল্যাংচাটা খেতে খুবই ভালো লাগে, গরুর দুধ দিলে কিন্তু অতটা টেস্ট আসে না। তোমরা কিন্তু চেষ্টা করবে পাউডার দুধ দিয়েই বানানো। উল্টে পাল্টে এটাকে অনবরত নাড়িয়ে একটা শক্ত ডোয়ের মতো রেডি করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখানো যাবে। দেখো অনবরত কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে করে নিচ্ছি। একটা পর্যায়ে কিন্তু এটা কড়াই থেকে আপনা হতেই উঠে আসবে। আর এটা কিন্তু খুব শক্ত ডো বানানো যাবে না, হালকা নরম ডো বানাতে হবে, না হলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হাত দিয়ে এবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা মাখানোর আগেই কিন্তু এর ওপরে আমি 1.5 থেকে 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে মাখালে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই 2-3 বার আমি ঘি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটাই ইউজ করতে হবে, মিষ্টি বানাতে গেলে বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না। খুব সুন্দরভাবে বেকিং পাউডারটা সমস্ত ডোয়ের মধ্যে উল্টে পাল্টে সুন্দরভাবে একটা ডো রেডি করে নেব। আর খুব শক্ত কিন্তু ডোটাও হবে না। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আকার দেওয়ার জন্য আমি হাতের তালুতে একটু ঘি নিয়ে সুন্দর গোল গোল করে একটা ল্যাংচার শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে নিতে হবে, তারপরে কিন্তু হাতের সাহায্যে এটাকে লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নিতে হবে। যার যেমন সাইজ সে সেইভাবে কিন্তু এটা বানিয়ে নেবে। খুব চটজলদি কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু তুমি 1 কেজির মতো ল্যাংচা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো কতগুলো আমার ল্যাংচা রেডি হয়ে গেছে। ওদিকে কড়াইতে চিনি দিয়ে দিলাম সিরাপ রেডি করার জন্য। 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পানি। আর 3টে এলাচকে মুখগুলোকে এইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সুন্দর ফ্লেভার আসার জন্য। এটা কিন্তু ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে, মাঝে একবার নাড়িয়ে দিতে হবে। এই রকম যদি একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াও তাহলে কিন্তু সবাই চেটে পুচে খেয়ে নেবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাইরে থেকে বেশি দাম দিয়ে ল্যাংচা কিনে খাওয়ার আর কোনো ইচ্ছাই হবে না। ওটা শিরাটা রেডি হয়ে যাওয়ার পরে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। হালকা গরম করতে হবে তেলটা, কিন্তু খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দেব। আমি দুবারে দেব, একেবারে সবগুলো দিলাম না। এটা দেবার 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে, যেহেতু আমরা এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। ল্যাংচা কিন্তু একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই এটা উল্টে পাল্টে পুরো লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে, ওপরটা লাল হয়ে যেতে পারে। দেখো পুরো ঠিক ল্যাংচার যেরকম কালার সেই রকম কালার চলে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু এগুলোকে তুলে নেব। তোমরা যদি এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারো
তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। ল্যাংচাগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে ডোবানো যাবে না। 1 থেকে 2 মিনিট আমি এটা ফ্যানের নিচে রেখে দিলাম। সঙ্গে সঙ্গে যদি এটা চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো চুপসে যাবে, ফুলে যাবে না। যেহেতু চিনির শিরাটাও গরম আর মিষ্টিটাও গরম, তাই সঙ্গে সঙ্গে দিলে কিন্তু এটা চুপসে যাবে, কিছুতেই নরম হবে না আর ফুলবেও না। তাই 2 মিনিট পাখার তলায় রেখে কিন্তু এটাকে শিরার মধ্যে দিলে তাহলে সুন্দরভাবে রসটা টেনে নেবে আর ফুলে যাবে। বাকি ল্যাংচাগুলোকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। দুবারে আমি দিয়েছি, একটু চেষ্টা করতে হবে কম দিতে, না হলে ওল্টানো অসুবিধা হয়ে যায়। এই দেখো আমি 2 মিনিট পরে চিনি শিরার মধ্যে ল্যাংচাগুলোকে দিয়ে দিলাম। আর হাতার সাহায্যে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে চারি সাইড দিয়ে রসগুলো ঢুকতে পারে। এদিকে কিন্তু এই ল্যাংচাগুলো ভাজতে থাকবো। সবগুলো ভাজা হয়ে গেলে রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিতে হবে। এগুলোকেও লাল হয়ে আসা পর্যন্ত উল্টে পাল্টে আমি ভেজে নেব। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর গরমকালে আমরা বাড়িতে যদি এরকম মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। ল্যাংচার কালার দেখো ঠিক লাল লাল হয়ে আসতে আমি কিন্তু এগুলো তুলে নিলাম। আর এগুলোকেও 2 মিনিটের মতো পাখার নিচে রেখে তারপরে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। ফিরে আসছি আমি 1 থেকে 1.5 ঘন্টা পর। দেখো প্রত্যেকটা মিষ্টি কিন্তু চিনির শিরার মধ্যে ডুবে পুরো ফুলে ডবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু নরম, খুব সুন্দর নরমভাবে তপতপ করছে। দেখো এই রকম মিষ্টি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে তা তোমাদের সুবিধার জন্য আমি একটা এখানে ভেঙে দেখালাম। ঠিক আমরা যেমন দোকান থেকে কিনে খাই, আর বাড়িতেও ঠিক বানালে মনে হবে না এটা বাইরে থেকে কেনা না ঘরে বানানো। ভিতরটা দেখো কতটা জালিদার আর কতটা সফট হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নিতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ। আর এইরকম তোমাদের যদি আরও কোনো নতুন নতুন ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের বানিয়ে দেখানোর জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।